হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকে রিজনিং এর যে টপিকটি আমরা শিখবো সেটি হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, বা বাংলায় বলা হয় সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে সমস্ত ইকুয়েশন আমাদের সলভ করতে হয়। এগুলো আমরা সমস্ত ধরনের এক্সামে পাই, সে রাজ্যের বলো বা সেন্ট্রালের বলো, রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবি সমস্ত এক্সামে থাকে। তো দেখো, ম্যাথমেটিক্যাল অপারেশন কয় ধরনের হয়? মেইনলি ম্যাথমেটিক্যাল অপারেশন হয় 4 ধরনের। কত রকমের হয়? 4 রকমের। প্রথমটা কি হয় আমাদের? প্রবলেম সলভিং অন সাবস্টিটিউশন, মানে কিছু একটা দেওয়া আছে, প্লাস যদি মাইনাস হয়, মাইনাস যদি প্লাস হয়, সেই ধরনের। প্রবলেম সলভিং অফ ইন্টারচেঞ্জিং সাইন, মানে দুটো সাইনকে চেঞ্জ করতে বলেছে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর সলিউশন প্রবলেমস বেসড অন ভেরিয়াস টাইপ, মানে বিভিন্ন ধরনের টাইপ যেটা থাকে। আর একটা আছে ইন ইকুয়ালিটিস, এটা মানে হচ্ছে আমাদের এই যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন, এই ধরনের। তো আজকের ক্লাসে আমরা ফার্স্ট টাইপটি পড়বো। প্রথম টাইপ যেটা প্রবলেম সলভিং বাই সাবস্টিটিউশন, মানে এখানে কি আছে? যদি বলা হয় যে যোগ, বিয়োগকে যোগ বলা হয়, গুণকে ভাগ বলা হয়, ভাগকে আমাদের বলা হয় গুণ, এই ধরনের এগুলো কি সাবস্টিটিউশন, মানে একটার পরিবর্তে আরেকটা। এটা আমরা পরের ক্লাসে শিখবো। ইন্টারচেঞ্জিং মানে প্লাস মাইনাস একে অপরকে চেঞ্জ করে, সবাই জানো। দেখো ক্লাস শুরু করি। দেখো প্রথম কোশ্চেনটা যেটা সলভ করবো, ভালো করে বোঝো কি বলেছে। বলেছে গুণের পরিবর্তে কি আছে আমার? দেখো, গুণের পরিবর্তে ভাগ, বিয়োগের পরিবর্তে গুণ, আবার ভাগের পরিবর্তে প্লাস, আর প্লাসের পরিবর্তে কি হবে? বিয়োগ। তাহলে এটা আগে তুমি দেখে নেবে এবং সাইডে করে নেবে। দেখো কি বলেছে, গুণের পরিবর্তে কি বসাবো? গুণের পরিবর্তে বলেছে ভাগ, এটা মানে কি ভাগ চিহ্ন। বিয়োগের পরিবর্তে বলেছে গুণ, আবার ভাগের পরিবর্তে বলেছে আমাদের যোগ, আর যোগের পরিবর্তে কি বলেছে? বিয়োগ। এই জায়গাটা তুমি বোঝো, এটা আমাকে অঙ্কে দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে মানে যেখানে গুণ থাকবে পরিবর্তে ভাগ বসাবো, বিয়োগ থাকলে গুণ বসাবো, ভাগ থাকলে যোগ বসাবো, যোগ থাকলে বিয়োগ বসাবো। দেখো তাহলে প্রথমে আছে কত? 13, 3 আছে। প্রথমে আছে কত? 3। কত আছে? 3। তাহলে 3, এখানে আছে কত? বিয়োগ। বিয়োগের পরিবর্তে কত বসাবো? দেখো গুণ 15। ভাগের পরিবর্তে কত বসাবো? যোগ। কত আছে? 19। ঠিক আছে। এইদিকে আছে গুণ, গুণের পরিবর্তে কত বসাবো? ভাগ। আর দেওয়া আছে কি? যোগের পরিবর্তে কি? বিয়োগ। এই তো দেওয়া আছে। এবার এখানে তোমাকে বডমাস অ্যাপ্লাই করতে হবে। বডমাস কি? আমরা আগেই শিখেছি যে বডমাস নিয়ে এক্সট্রা কোনো ক্লাস আমি দিইনি তোমাদের। বডমাস কি? বডমাস কি? প্রথমে ব্র্যাকেট, তারপর অফ বাইট, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। বোঝো, সবার আগে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণ, তারপর যোগ, তারপর কত? বিয়োগ। এই জিনিসটা মাথায় রাখবে। সবার প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথমে কি করবো? আমি ব্র্যাকেটে কাজ করবো। ব্র্যাকেটে কি? গুণ 3 15 কত হয়? 45। এটা গুণ করে 45, যোগ কত আছে? 19। এটাকে ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে, বিয়োগ কত আছে? 6। এটা তুমি যোগ করে দাও, কারণ ব্র্যাকেটের মধ্যে আগে করতে হবে। 9 5 হচ্ছে 14, 4 হাতে কত? 1, 4 5 5 আর 1 6, ভাগ কত আছে? 6, বিয়োগ কত? 8। তাহলে 8 দিয়ে 64 কে ভাগ করলে কত হয়? 8 8 64, বিয়োগ 6। 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 2। 2 মানে অপশন হচ্ছে এ ইজ দা রাইট আনসার। আরআরবি 2003 এসছে। অ্যাজ ইউজুয়াল যতগুলো কোশ্চেন আমি নিয়েছি সবগুলো বিভিন্ন এক্সামে বারংবার এসছে, তোমরা দেখলেই বুঝতে হবে। তাহলে নিয়মটা কি? এখানে প্রথমে যা বলেছে এই সাইনগুলোর পরিবর্তে থাকলে এটা বসাবো, বিয়োগ থাকলে গুণ বসাবো, ভাগ থাকলে যোগ বসাবো। তাহলে সেই অনুযায়ী সাইন চেঞ্জ করে দিলাম। তারপরে বডমাস। বডমাস কি? ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণের কাজ, আর ব্র্যাকেট থাকলে সবার আগে ব্র্যাকেট। এই যে বডমাস, সবার আগে কি পেয়েছি? ব্র্যাকেট। দেখ পরের কোশ্চেন গেলেই বুঝতে হবে। এবার দেখো এখানে কি বলেছে? এল মানে কি বলেছে? যোগ। আচ্ছা, এল মানে কি বলেছে? যোগ। তারপরে বলেছে এম মানে কি? এম মানে আছে বিয়োগ। তারপরে আছে এন মানে বোঝাচ্ছে কি? গুণ। ঠিক আছে। আর পি বোঝাচ্ছে কি বলতো? ভাগ। এই জায়গাটা বোঝো, এটা দেওয়া আছে। এই ইকুয়েশনটা কবে এসএসসি তে আসছে? 2001 সালে। তাহলে 14 আছে। 14 এন এর পরিবর্তে কত হবে? গুণ 10। এল এর পরিবর্তে কত হবে? যোগ। কত আছে? 42। পি এর পরিবর্তে কত হবে বলতো? ভাগ। আর এম এর পরিবর্তে কত হবে? বিয়োগ। কত আছে? 8। এটার পরিবর্তে কি হবে? এটা ইকুয়াল টু কি হবে? দেখো তাহলে বড়মাসে কার কাজ করবে? গুণটা করতে পারি, সাইডে আছে। তাহলে কত হলো? 140, যোগ 2 দিয়ে 42 কে ভাগ করে কত হচ্ছে? 21, বিয়োগ কত আছে? 8। তাহলে এটা যদি যোগ করে দাও তাহলে হচ্ছে এটা আমাদের 161, বিয়োগ কত আছে? 8। 161 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে হচ্ছে 153। 153 হচ্ছে রাইট আনসার, মানে অপশন ডি হচ্ছে রাইট আনসার। ইজি এগুলো যদি তোমার প্রপার প্র্যাকটিস থাকে। তাহলে কিভাবে করবো? সাইনগুলো যা আছে প্রথমে সেটা চেঞ্জ করবে। এবার তুমি যদি এটাই সরাসরি করে নাও তাহলে অঙ্ক ভালো হবে।
দেখো নেক্সট কোশ্চেন। এবার বলেছে হোয়েন মানে কি বলেছে বলতো? গুণ, সি মানে ভাগ, উইল মানে যোগ, কাম মানে এটা। আচ্ছা সাইডে লিখে দিচ্ছি হোয়েন, ঠিক আছে, হোয়েন আছে, সি রয়েছে, আর রয়েছে কি উইল, আর রয়েছে কি বলতো কাম। এবার দেখো এগুলোর পরিবর্তে কি বলেছে। হোয়েন মানে বলেছে আমাদের গুণ, সি মানে বলেছে ভাগ, উইল মানে বলেছে দেখো যোগ, আর কাম মানে বলেছে কি বলতো বিয়োগ। এই জায়গাটা তুমি বোঝো, এগুলো বলা আছে। তো এটা যদি দেওয়া থাকে বাকিটা আমাকে সলভ করতে হবে। দেখো 8, 8 এর হোয়েন মানে কি? গুণ, কত আছে বলো? 12। উইল মানে কি আছে? উইল মানে যোগ, কত আছে? 16। তারপরে সি মানে কি আছে? দেখো ভাগ, কত আছে? 2। আর কাম মানে কি আছে? কাম মানে বিয়োগ, কত? 10। এবার বড় পাশ অ্যাপ্লাই করবো। বড় পাশ অ্যাপ্লাই করলে ভাগের কাজ আগে এটা গুণ করতে পারি। 8 12 কত? 96 যোগ 16 দিয়ে 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 বিয়োগ কত? 10। তাহলে 96 আর 10 যোগ করলে হচ্ছে 104 বিয়োগ হচ্ছে 10, তার মানে হচ্ছে কত? 194। কত হচ্ছে অ্যান্সার? 94। 94 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন বি। অনায়াসে অনেক ইজিলি করতে পারি যদি একটু ঠান্ডা মাথায় সেটা অবজার্ভ করি, তাহলে আমরা এগুলো পারবো। নেক্সট বলেছে দেখো আরআরবি গ্রুপ ডি 2018 তে এসেছে, এখানেও দেওয়া আছে সেম, যে বলেছে যোগ মানে বলেছে কি ভাগ, আর দেওয়া আছে কি বিয়োগ মানে কি বলেছে যোগ, আর ভাগ মানে বলে দিয়েছে কি বলতো গুণ, আর গুণ মানে বলে দিয়েছে বিয়োগ। এইটা বুঝতে হবে তোমাকে যে কোন সাইন থাকলে কোনটা চেঞ্জ করো। তাহলে দেখো এই সাইনটা যদি চেঞ্জ করি তাহলে 17, বিয়োগ মানে কত আছে? বিয়োগ মানে যোগ, কত হবে বলতো? 7। ভাগ, ভাগ মানে কি বলেছে? গুণ, কত আছে? 27। আর যোগ মানে কি বলেছে? ভাগ, কত আছে? 3। আর গুণ মানে কি বলেছে? বিয়োগ, কত আছে? 79। এবার দেখো কি করতে পারি, 17 কে 17ই রাখো, যোগ 7 7ই রাখো, এটা দিয়ে ভাগ করলে কত হয় বলতো? ভাগ করলে হয় 3 9 27, বিয়োগ কত আছে? 79। এবার দেখো 17 তো 17ই আছে, এটা গুণ করতে পারো, 7 9 কত আছে? 63, বিয়োগ কত? 79। এবার যদি দুটো যোগ করে দাও, 7 3 10, 6 1 7 কত? 8, বিয়োগ কত? 79। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 1। 1 মানে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত সুন্দরভাবে করতে পারি যদি আমাদের একটু কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। আবার এটাকেই অনেকে যেটা ভুল করে স্টুডেন্টরা, এটাকেই করা শুরু করে দেয়। না, এটাকে বললে হবে না, কারণ এখানে দেওয়া আছে যেটা, তার পরিবর্তে সাইনগুলো চেঞ্জ করতে হবে। তো সাইনগুলো চেঞ্জ করলে তারপরে বড়মাস অ্যাপ্লাই করতে হবে। বড়মাসে আবারও বলছি, সবার প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, আর যদি ব্র্যাকেট থাকে তার কাজ সবার আগে করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যোগ মানে কি বলতো? যোগ মানে বলেছে বিয়োগ, আর বিয়োগ মানে কি বলতো? গুণ। আর এই চিহ্নটা মানে দেওয়া আছে আমাদের যোগ, আর গুণ মানে বলে দিয়েছে আমাদের কি? ভাগ। এই জায়গাটা বোঝো, এটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে 10, 10 গুণ মানে কি আছে? গুণ মানে কি আছে? ভাগ, কত আছে? 5। তারপরে এই চিহ্নটা মানে কত? যোগ 3, বিয়োগ মানে কত আছে? গুণ 2, আর যোগ মানে কি আছে? বিয়োগ, কত আছে? 3। তাহলে তুমি এটাকে ভাগ করো, বড়মাসে ভাগ করবো আগে 2, যোগ কত আছে? 3 2 6, বিয়োগ কত? 3। তাহলে 6 2 কত হচ্ছে? 8, বিয়োগ 3 মানে কত হচ্ছে? মানে 5 হচ্ছে রাইট আনসার। 5 মানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। গ্রুপ ডি WBSI এসছে 2018 সালে। ইজিলি করতে পারি যদি আমরা একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে অবজার্ভ করি। এবার বলেছে যদি এ মানে যোগ, আচ্ছা ভালো করে বুঝো, এ মানে বলেছে কি বলতো? এ মানে যোগ, বি মানে বলেছে গুণ, আর সি মানে বলেছে বলতো বিয়োগ, আর ডি মানে বলেছে কি বলতো? ডি মানে বলেছে ভাগ। ঠিক আছে, এটা এসএসসি এমটিএস এ এসছে 2020 সালে, সদ্য এসছে। এসএসসি এমটিএস এর অ্যাপ্লাই শুরু হয়েছে, তোমরা অ্যাপ্লাই সবাই করে নেবে যারা যারা অ্যাপ্লিকেবল। তো দেখো এটা পরিবর্তে যা আছে বসাবো। 14, বি মানে কি? বি মানে কি বলতো? গুণ, কত আছে? 18। ডি মানে কি বলতো? ভাগ, কত আছে বলো দেখি? 3। এ মানে আছে আমাদের যোগ, বি যোগ হচ্ছে আমাদের 5, এটা কত আছে? 5। তারপর আছে বি মানে কত বলতো? গুণ 7। সি মানে আছে বিয়োগ 12, আর বি মানে কত আছে? গুণ, এখানে রয়েছে 24। ডি মানে হচ্ছে ভাগ 1, এর 4, এটা বলছো কত আছে? 4। এবার তুমি এটাকে সলভ করো। দেখো ব্র্যাকেটের কাজ আগে করবো। 14 গুণ, এটা ভাগ করলে কত হয়? 6, ব্র্যাকেট উঠে যাবে, প্লাস 5 বি, বি মানে বলেছি গুণ, তাই তো? তাহলে এটা করতে পারো, 5 সাথে কত হচ্ছে? 35, বিয়োগ 12 গুণ, এটা ভাগ করলে কত হয়? 6। এবার তুমি গুণগুলো করো। 6 14 হচ্ছে 4 6 24 এর 4, হাতে হচ্ছে 2, 6 14 84 যোগ
35 বিয়োগ 6 বার 5 ভাগের 6 বার কত আছে 72। তো তুমি দেখো এখানে 84 আর 35 যদি যোগ করি তাহলে হচ্ছে 9 আর 8 3 কত হচ্ছে 11 বিয়োগ কত আছে 2। এবার দেখো এটার মান কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত 7 আর এখানে 7 থেকে 47, অ্যান্সার কত হচ্ছে 47, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি করলাম, সাইন গুলো চেঞ্জ করলাম, তারপরে বডমাস। বডমাস কি, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর ভাগ, তারপরে গুণ করে দেখো ক্যালকুলেশন গুলো হয়ে যাবে। নেক্সট বলেছে এ মানে হচ্ছে বিয়োগ, বুঝো এইটা একটু বড়, এটা ভালো ঠান্ডা মাথায় করবে। হ্যাঁ দেখো আমি সাইডে দেখছি এ মানে কি আছে বিয়োগ, তারপর বি মানে কি বলেছে, বি মানে বলেছে গুণ, আর সি দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি যোগ, আর ডি দ্বারা বোঝাচ্ছে কি বলতো ভাগ। এই জায়গাটা তুমি বুঝবে, এটার পরিবর্তে যা আছে তাই চেঞ্জ করবো তাহলে হবে। এসএসসি সিজিএল 2019 এসছে তো 43। সি মানে কত বলো দেখি, সি মানে যোগ, কত আছে 29, আর তারপর আছে বি, বি মানে কি আছে মানে গুণ, কত আছে 3, এ মানে হচ্ছে বিয়োগ, কত আছে 14, বি মানে হচ্ছে গুণ, এখানে রইবে হচ্ছে 5, সি মানে হচ্ছে আমাদের যোগ 4, আর সি আবার রয়েছে মানে হচ্ছে যোগ 11, সি মানে যোগ, এখানে রয়েছে 14, এ মানে হচ্ছে বিয়োগ 3, আর এ মানে হচ্ছে বিয়োগ কত 64, ডি মানে হচ্ছে ভাগ কত 8, বি মানে হচ্ছে গুণ 2। এবার তুমি বদমাশ করো, যেখানে যেখানে ব্র্যাকেট আছে আগে করো। তাহলে এটা 43 যোগ, এটা গুণ করে দিতে পারি, 3 9 27 7 তাদের 2, আর 3 2 6 7 আর 87 বিয়োগ কত আছে 14, গুণ করে দাও 5 4 কত হয় 9, আর দেখো এখানে যোগ করলে কত হয় 1, যোগ এটা বিয়োগ করলে কত হয় 11, ব্র্যাকেট উঠে যাবে, বিয়োগ 8 দিয়ে 64 কে গুণ করলে কত হয় ভাগ করলে 8, গুণ কত আছে 2। এবার দেখো যেখানে গুণগুলো আগে করবো, এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, আগে করবো। তাহলে এখানে 43 যোগ কত হচ্ছে 87 বিয়োগ দেখো 4 9 36 6 হাতে হচ্ছে 3 9 4 13, 100 কত হচ্ছে 34, হাতে 3 9 9 আর 3 হচ্ছে 12, 126 হচ্ছে, ঠিক আছে। 11 11 যোগ করলে কত হচ্ছে 22, আর 8 দুগুণ কত হচ্ছে 16। এবার দেখো যোগগুলো একদিকে করো, 43 87, আচ্ছা এগুলো যোগ করে দাও, 43 যোগ 87 যোগ কত আছে 22, আর এটার থেকে বিয়োগ হবে কোনটা, বিয়োগ হবে 126 যোগ কত আছে 16। দেখো যোগ করলে 9 9 3 কত 12, কত আছে 2, হাতে কত আছে দেখি, হাতে আছে আমাদের 1, 8 2 10 10 4 14 আর 15, 152 বিয়োগ কত হবে 126 আর 6 6 12 2, 6 6 12 কত আছে 2, হাতে হচ্ছে 1 2 আর 3 আর কত হচ্ছে 4 আর হচ্ছে 1, 152 থেকে 142 যোগ করলে কত দেখি কত হচ্ছে 10, 10 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। একটু তাড়াহুড়ো করে করছি কারণ ব্যাপারটা বোঝো যে এগুলোতে বেশি কিছু বোঝানো নেই, বডমাস বেসিক জিনিস যদি তুমি বোঝো তাহলেই হবে। যা ক্যালকুলেশন দেওয়া আছে সেই হিসাবে আমি তোমাদের করেছি, ব্র্যাকেটের কাজগুলো আগে, তারপরে ভাগ, তারপরে গুণ করে করলেই এভাবে অ্যান্সার চলে আসবে, ইজিলি করতে পারি। এবার দেখো এখানে বলেছে অপশন টেস্ট আছে দুটো, এটাও আছে গ্রুপ ডি 2018 এসছে রেলওয়েতে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে দেখো বিয়োগ মানে বলেছে আমাদের ভাগ, আর যোগ মানে বলে দিয়েছে গুণ, আর দেওয়া আছে কি এই কোশ্চেন, এটা মানে হচ্ছে আমাদের বিয়োগ, আর গুণ মানে বলে দিয়েছে কত বলতো যোগ। এই জায়গাটা বোঝো, এটা দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে আমাকে বলেছে যে এখান থেকে কোন অপশনটা ঠিক। তো আমি তোমাদের বলবো মেইনলি এই ক্ষেত্রে অপশন এ আর অপশন ডি মেজরিটি অফ দ্য ক্ষেত্রে কি হয় ঠিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে 60-70% ক্ষেত্রে, সব সময় নয়। তো সেই ক্ষেত্রে এ ডি করতে পারি। তাহলে এ যদি আগে করি, দেখো 6 ভাগ কত আছে 20, গুণ আছে আমাদের কত 12, যোগ আছে 7, বিয়োগ কত আছে 1, এটা ইজিক্যাল টু কত দেওয়া আছে 70। তাহলে তুমি করো 6 ভাগ মানে কি হবে, ভাগ মানে কি এই যে এটা মানে ভাগ, ভাগ মানে কি বিয়োগ কত আছে 20, আর গুণ মানে কি আছে যোগ 12, আর যোগ মানে কি রয়েছে গুণ কত আছে 7, বিয়োগ মানে রয়েছে আমাদের ভাগ কত আছে বলতো 1, ঠিক আছে। তাহলে তুমি করো এখানে কি করা যায়, 6 বিয়োগ কত আছে 20 যোগ 7 12 কত হয় বলো দেখি, 7 12 হচ্ছে 7 2 84, ঠিক আছে, ভাগ কত আছে 1। তাহলে দেখো 6 যোগ 20, 1 দিয়ে 84 কে ভাগ করলে কত হয় 84 হয়। তাহলে বলতে পারি 6 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে এটা কত হচ্ছে বলো দেখি, এটা হয়ে যাচ্ছে -14 আর প্লাস কত 84।
তাহলে 84 থেকে 14 বিয়োগ করে অ্যান্সার কত হচ্ছে 60, 70 হচ্ছে অ্যান্সার 70, তাহলে হচ্ছে 70। তাহলে অ্যান্সার কত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই হচ্ছে ঠিক, কারণ এটা ইজিক্যাল টু কত দেওয়া ছিল? 70 দেওয়া ছিল। তাহলে দেখো 84 থেকে যদি আমি 14 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে অ্যান্সার? 70। তাহলে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ও ডি হয়, কিছু কিছু ক্ষেত্রে বিসি হয়, সেটা এক্সেপশনাল, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই ক্ষেত্রে ইজি হতে পারে। WBCS মেইনস 2021 এর কোশ্চেন। WBCS মেইনস বোঝো, বলেছে যোগ মানে বলেছে ভাগ, আর ভাগ মানে যেটা মানে ভাগ, হ্যাঁ এটা ভাগ, ভাগ মানে বলেছে আমাদের গুণ, আর গুণ মানে বলে দিয়েছে কি বলতো বিয়োগ, ঠিক আছে, এবং বিয়োগ মানে বলে দিয়েছে যোগ। এইটা বোঝো, এটা বুঝলে কোনটা হবে। তাহলে আবার অপশন এ এবং ডি করতে পারি আমি অ্যাপ্লাই, এটা ডি হবে, হ্যাঁ এডি করতে পারি। তো এ যদি হয় 18 যোগ 6, ঠিক আছে, তারপরে আছে ভাগ কত আছে 7, গুণ কত আছে 5 বিয়োগ 2, এটা ইজিক্যাল টু কত হবে 18। এবার সাইন চেঞ্জ করো, 18 যোগ মানে কি আছে ভাগ, কত আছে 6, ভাগ মানে কত আছে গুণ 7, গুণ মানে কত আছে বিয়োগ 5, আর বিয়োগ মানে কত আছে যোগ 2, এটা ইজিক্যাল টু 18 আনতে হবে। তাহলে ভাগ করি আগে, 6 দিয়ে 18 ভাগ করে 3, গুণ কত আছে 7 বিয়োগ 5 যোগ 2, 3 7 কত আছে 21, 21 5 আর কত 2, 21 এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমাদের 21 এর থেকে হচ্ছে 5 বিয়োগ করলে হচ্ছে 16, আর বিয়োগ কত আছে এটা যোগ আছে, হ্যাঁ যোগ 2, তাহলে কত হচ্ছে 18। তাহলে 18 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝো, কারণ বিয়োগ মানে যোগ ছিল, তাহলে যোগই হবে, ঠিক আছে, এইভাবে করলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1 এসেছে 2016 তে, ঠিক আছে। এটাও সেম, যে হোয়েন মানে বলেছে কি বলতো, হোয়েন মানে বলেছে বিয়োগ, হোয়েনের অর্থ গুণ, ঠিক আছে, হোয়েনের অর্থ গুণ, ইউ আছে, ইউ এর অর্থ কি বলো দেখি, ইউ এর অর্থ হচ্ছে ভাগ, আর তারপরে কামের অর্থ কি বলো দেখি, কামের অর্থ বলেছে আমাদের বিয়োগ, আর উইলের অর্থ হচ্ছে যোগ, উইলের অর্থ কি হচ্ছে যোগ, এই জায়গাটা বোঝো। তাহলে দেওয়া আছে 8, হোয়েন মানে কি, হোয়েন মানে কি আছে গুণ 12, উইল মানে কি আছে, উইল মানে যোগ, কত আছে 16, আর ইউ মানে কি আছে ভাগ 2, কাম মানে কি আছে বিয়োগ 10। এটা সলভ করলেই হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু কত হচ্ছে। তাহলে ভাগ করবো আগে, 8 12 96 করতে পারি, যোগ 2 দিয়ে 16 কে ভাগ করলে কত হচ্ছে 8, বিয়োগ কত আছে 10, তাহলে 96 আর 8 যোগ করলে হচ্ছে 104, বিয়োগ কত আছে 10, তাহলে কত হচ্ছে 94 ইজ দ্য রাইট আনসার। তাহলে অ্যান্সার কত হবে বলো দেখি আমাদের, অপশন ডি ইজ দ্য রাইট আনসার 94, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমি তোমাদের বোঝালাম যে আমাদের প্রথম যে অংশ, যে আমাদের সাবস্টিটিউশন হিসেবে, মানে এটার পরিবর্তে ওটা করলে যেটা হয়, এই টাইপটা পরের ক্লাসগুলোতে আমি তোমাদের 2-3 করে প্রত্যেকটা সেকশনই কিন্তু তোমাদের কমপ্লিট করাবো ম্যাথমেটিক্যাল অপারেশনে। যাদের ম্যাথমেটিক্যাল অপারেশন সমস্যা আছে, প্রথম থেকে প্রত্যেকটা সেকশনের ভিডিও পুরোপুরি দেখো, 2 থেকে 3টা ভিডিওর মধ্যে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, 4টা ভিডিও বানাবো না। ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে অন্য কোনো ক্লাসে।